तस्मै गुरुवे नमः। আমি আমার সকল গুরুদেরকে উদ্দেশ্য করে আমার এই ছোট্ট নিবেদন ছিল। দর্শক বন্ধুরা, কিছুদিন আগেই গুরু পূর্ণিমা গেল এবং এই গুরু পূর্ণিমাকে কেন্দ্র করে অবশ্যই গুরুদের আমরা স্মরণ করেছি। গুরুদের যে ভূমিকা আমাদের জীবনে সেটা অবশ্যই অনস্বীকার্য এবং একজন সঠিক গুরু জীবনে থাকলে যে কোনো ছাত্রের যে ভবিষ্যৎ উজ্জ্বল তা কিন্তু বলার অপেক্ষা অবশ্যই রাখে না। নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের আরো এক নতুন আসর নিয়ে আমি অর্ণব হাজির হয়ে গেছি এবং আজ সকালের এই বৃষ্টিস্নাত দিনেও খুব সুন্দরভাবেই আপনাদের এই সকালটা যাতে কাটে, আপনাদের এই সকালটা যাতে খুব সুরময় হয়ে ওঠে, সেই চেষ্টাটা কিন্তু আজও আমরা করব। এবং আজকে প্রত্যেক দিনের মতো নতুন আরো এক শিল্পী আমাদের মধ্যে রয়েছেন। আমাদের মধ্যে আজ স্টুডিওতে রয়েছেন শিল্পী পাপিয়া সূত্রধর রয়। পাপিয়াদি, সুস্বাগতম, সুপ্রভাত। নমস্কার। তার পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছে তবলায় শিল্পী অমল দাস এবং কিবোর্ডে শিল্পী দেবজিৎ দেবনাথ। দুজনকেই সুপ্রভাত, সুস্বাগতম। পাপিয়াদির কাছে যাবো। পাপিয়াদি, খুব সুন্দর একটা গুরু বন্দনা দিয়ে শুরু হলো আজকে। তো আজকের আর কি কি গান আমরা শুনবো? অবশ্যই খুব সুন্দর সুন্দর গান শুনবো, তোমার সঙ্গে অনেক কথা হবে। তবে গানের ব্যাপারে যদি তোমাকে একটা প্রথম প্রশ্ন দিয়েই শুরু করি। একটা তুমি বললে যে গুরুদেরকে উৎসর্গ করে তুমি আজকে এই শুরুটা করলে। আমিও বললাম যে গুরুদের ভূমিকা জীবনে অবশ্যই একটা অনস্বীকার্য। তোমার জীবনে যদি গুরুর ভূমিকা, বিশেষ করে যদি সঙ্গীত গুরুর ভূমিকা বলি, কিরকম আছে? বলতে কি, আমি যখন ক্লাস 5 থেকে যখন গানের প্রতি একটা ইন্টারেস্ট ছিল যে আমি গান করব বলে, তখন বাবাকে বললাম যে আমার মানে গানটা করা ভীষণ ইচ্ছে। প্রথমে ছিল যে নাচ করব, তবে যখন দেখলাম যে নাচটা হয়তো বা কন্টিনিউ করতে পারবো না, তখন গানের প্রতি একটা ইন্টারেস্ট আসলো। তারপর বাবাকে বললাম যে গান শিখবো। তো আমি একজন আমাদের পাড়ারই একজন দাদা ছিল, তো 4জন মিলে 4জন স্টুডেন্ট দিয়ে প্রথম স্কুলটা স্টার্ট হয়। তো সেখান থেকে আমার গান বাজনা শেখা। তো আজকে হয়তো বা আমার ওই দাদার অবদান আছে বলে আজকে আমি এত একটা ভালো জায়গায় আসতে পেরেছি বা ভালো ভালো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি। তো আমি এখন যদিও দাদার সাথে কোনো দেখা হয় না, কারণ আমার যেখানে বাড়ি ছিল ওইখান থেকে আমার বাবা বাড়িটা বিক্রি করে চলে এসছে। তো আমারও বিয়ে হয়ে গেছে। তো আমি শ্বশুরবাড়িতে আসার পর গানের একটা ভালো পরিবেশ পেলাম। তো আমার হাজবেন্ড এতটাই সাপোর্ট করে গানের বাজনা দিয়ে, যেটা আমি আবার বাধ্য হলাম গানের পরিবেশে ফিরে যেতে। তো আমি গান বাজনা নিয়ে এখন আছি দাদা, ভীষণ ভালো আছি। আবার যখন মনটা খারাপ থাকে গানের মধ্যে দিয়ে তো তার মধ্যে দিয়ে আমার চলছে ভালো। খুব খুব সুন্দর বেশ কয়েকটা কথা তুমি বললে, অবশ্যই সেগুলো নিয়ে আরো কথা বলবো। তবে প্রথম গানটা আমরা কি শুনবো আজকে? প্রথম গানটা হচ্ছে হাসন রাজার একটা ফোক গান, ভীষণ জনপ্রিয় গান। এটা চেষ্টা করবো দাদা, যদি ভুল ত্রুটি হয় একেবারেই। চলো চলো। নিশা লাগিল রে বাঁকা দু নয়নে, নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দু নয়নে, নিশা লাগিল রে ও নিশা লাগিল রে বাঁকা দু নয়নে, নিশা লাগিল রে। হাসন রাজা প্যারীর প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারীর প্রেমে মজিল রে, নিশা লাগিল রে ও নিশা লাগিল রে বাঁকা দু নয়নে, নিশা লাগিল রে। ছোট করে হাসন দেখিয়া জন্ম
লাগিল রে, বাঁকা দু নয়নে নিশা লাগিল রে, ও নিশা লাগিল রে, বাঁকা দু নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দু নয়নে নিশা লাগিল রে, বাঁকা দু নয়নে নিশা লাগিল রে, বাঁকা দু নয়নে নিশা লাগিল রে। বাহ, অসাধারণ। আজকের পরিবেশটা যেরকম ছিল যে একেবারে বৃষ্টি স্নাত একটা দিন, একটু ম্যাচ ম্যাচ করছে শরীরটা, আমাদেরও মনে হচ্ছিল যে উঠে আসতে পারবো কিনা প্রোগ্রামটা করতে, কিন্তু এই গানটা শোনার পর কিন্তু একেবারে চনমনে হয়ে গেল, পুরো এনার্জিতে ভরে গেল কিন্তু এই গানটা শোনার পর। তো যেটা আমি অন্যান্য দিন দেখি, দিদি তুমি অনেকটাই মানে কষ্ট করেই এসেছো বলতে গেলে, কিন্তু বৃষ্টিতে সমস্যা হয় স্বাভাবিক, যদিও খুব বেশি বৃষ্টি নয়, কিন্তু অমলের একটা জিনিস আমি দেখেছি যে বৃষ্টি হোক যা হোক ওর এক্সাইটমেন্ট কিন্তু আলাদা থাকে। বৃষ্টি হোক আর দাদা চলে আসছি আমি, কোনো ব্যাপার না, আমি মানে কোনো ব্যাপার না, আমি চলেই আসছি। তো আর দেবজিৎকে দেখে কিন্তু যেটা অমলও বলছিল যে বৃষ্টি যে পড়ছে বাইরে তার ছাপটা দেখা গেছে, এখন চলে গেছে যদিও, এখন অনেকটাই চলে গেছে, কিন্তু বৃষ্টিতে ভিজে এসছো। যাই হোক, আজকে সবাই আসার ফলেই এই অনুষ্ঠানটা সম্ভব হচ্ছে। তো দিদির কাছে আবারও যাবো, যে তুমি যেটা বললে যে গুরুর ভূমিকা একটা অবশ্যই রয়েছে, তোমার দাদার কথা বললে যার হাত ধরে তোমার গান বাজনা শুরু হয়েছে, তো তার পাশাপাশি এখন তুমি আছো যেখানে শ্বশুরবাড়িতে গিয়ে একটা খুব সুন্দর পরিবেশ তুমি পেয়েছো। তো এই যে পরিবেশ, এই পরিবেশটারও তো একটা আলাদা গুরুত্ব রয়েছে। অনেক সময় আমরা দেখি যে খুব শুনে খারাপও লাগে অনেক সময়, যে কারোর হয়তো অসাধারণ প্রতিভা রয়েছে, কিন্তু সেই পরিবেশ বা সেই সাপোর্টটা না পাওয়ার ফলে হয়তো সেই প্রতিভাটা সেইভাবে কাজে লাগিয়ে উঠতে পারেনি। তো তুমি ছোটবেলা থেকেই যে পরিবেশটা পেয়েছো, নিজের বাবার বাড়িতে যেটা পেয়েছো, শ্বশুর বাড়িতে যেটা পেয়েছো, কি মনে হয় যে এই পরিবেশের গুরুত্ব কতটা আছে, এখনো কতটা রয়েছে, এবং নিজের ইচ্ছাও তো আরেকটা বড় বিষয়, সেটারও কতটা গুরুত্ব রয়েছে? অ্যাকচুয়ালি দাদা, বিয়ের আগে যতটা ছিল গানের বাজনার প্রতি আমার নেশাটা, বাবা অসুস্থ ছিল, তো পাশাপাশি ছিল যে গান বাজনা করব, একটা জায়গায় গিয়ে পৌঁছবো, কিন্তু দাদা বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে আসি দেখলাম যে আমার যা ভাসুর সবাই মিলে গানটাকে এতটাই সাপোর্ট করে, যেটা আমি বাধ্য হলাম দাদা আবার ওই জগতে ফিরে যেতে। তো আমি প্রথমে 3 বছর যাবত আমার গানটা স্টপ ছিল, কোনো কিছু করতে পারিনি। তারপর আমার বাচ্চাটা ছোট ছিল, তো এখন দাদা আমি সত্যি খুব ভালো একটা পরিবেশে গান বাজনা নিয়ে আছি। তো ঠাকুরের কাছে এটাই বলবো যেন এটার মধ্যে দিয়ে আমি যেতে পারি। আর দাদা গান বাজনা জিনিসটা এমন একটা জিনিস যে ভালোবাসে না সেটা না বললেই হয়। আর আমার হাজবেন্ড তো ভীষণ ভালোবাসে গান বাজনাকে, ভীষণ ভীষণ ভালোবাসে, যেটা আমি এতটাই সাপোর্ট পাই যে আমি বলতে বাধ্য হলাম আজকে তোমাদের কাছে। ঠিক ঠিক, একেবারেই একটা জিনিস যেটা সাধারণত আমরা মানে একটা ধারণা থাকে যে মেয়ে যখন শ্বশুর বাড়িতে চলে যাবে তখন আরো কাজের প্রেশার বাড়বে, সংসারের দায়িত্ব বাড়বে, তখন অন্যান্য জিনিসগুলো হয়তো সেখানে ছোট হয়ে যায়, মানে সেই তার গুরুত্বটা কমে যায়। কিন্তু তুমি যেটা বলছো সেটা অবশ্যই একটা অনুপ্রেরণা, এবং মানে যারা তোমার শ্বশুর বাড়ির যারা রয়েছেন, তোমার স্বামী তো অবশ্যই, তাদের প্রতিও পূর্ণিশ যে এই একটা যে ট্যালেন্ট রয়েছে তোমার মধ্যে, একটা গুণ রয়েছে, সেটাকে তারা আরো সেখানে আরো গুরুত্ব দিয়েছে, এবং সেটাকে আরো বাড়িয়ে যাতে উঠে, মানে সেটা সুন্দরভাবে যাতে বেড়ে ওঠে, তার একটা জিনিস তারা তুলে ধরেছেন। আমরা আরো কথা বলবো তোমার সঙ্গে, অবশ্যই তোমার জীবনের আরো অনেক কিছু জানবো, খুব ভালো লাগছে বিষয়গুলো। তো আরেকটা কি গান শুনবো? দ্বিতীয় আরেকটা দাদা আমি এটাই একটা ফোক করছি। আচ্ছা, এটা অনেকেরই জানা গান, খুব পপুলার গান, তো চেষ্টা করছি দাদা, দেখি। চলো চলো।
ফুলটা হাতে কিনা হাতে হে কাটে হে বতর পীড়িতের ফুল ফুটে হাতে কিনা হাতে হে কত হে পীড়িত বরতের ফুল ফুটে পিন্দারে পলাশের বন পালাবো মন নিংটি কি দোরে ঢোল কাটে হে কাটে রে বতর পীড়িতের ফুল ফুটে বতর পীড়িতের ফুল ফুটে বতর পীড়িতের ফুল ফুটে। অসাধারণ, তুমি গাইলেও খুব সুন্দর এবং আমাদের সঙ্গে অমল আর দেবজিৎ খুব সুন্দর বাজালো এবং মজা করে কিন্তু বাজালো ব্যাপারটা, খুব ভালো লাগে এই ব্যাপারটা। এই গানগুলো এরকমই হয় যে একেবারে মনকে নাড়িয়ে দেয়। পছন্দের গান তো অবশ্যই সবার এগুলো। তবে আমি কথা বলছি ঠিকই, ওদিক থেকে পিসিআর এর তাপসদা কিন্তু আমাকে ইশারা করছে যে বেশি কথা বললে হবে না, গান কিন্তু বেশি হতে হবে, সময় চলে যাচ্ছে। তবে কথা বলতে আমার খুবই ভালো লাগে, সেটা তোমরা অবশ্যই জানো। এবং কথা বললে দিদি একটা জিনিস আমার মনে হয় কি, অনেক জিনিস বেরিয়ে আসে। তোমার জীবনের কথা যেমন আমরা জানছি, তার থেকে কিন্তু আমি যেরকম ভাবে অনুপ্রাণিত হচ্ছি, আরেকজন দর্শক যে হয়তো বাড়িতে বসে শুনছে সেও কিন্তু অনুপ্রাণিত হচ্ছে যে তুমি কিভাবে জীবনকে কাটিয়ে এসছো, কিভাবে কি কি দেখেছো, কি কি করেছো, সেটা কিন্তু আমরা হয়তো বলতেও পারি না। অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনের কথা দিয়ে অনেকে অনুপ্রাণিত হয়। তাই কথার একটা আমার মনে হয় যে একটা আলাদা শক্তি আছে, আলাদা গুরুত্ব আছে কথা এবং সুর, যেটাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান আমাদের। তবে তাপসদা যেহেতু বলেছে আমাদের গান কিন্তু একটু এগিয়ে নিয়ে যেতে হবে, তো পরের গানটা কি শুনছি আমরা? পরের গানটা আমি একটা ধামাইল করছি। আচ্ছা, বাহ। তো সাধারণত ধামাইল গানগুলো আমরা বিয়ে বাড়িতে শুনতে পাই, মানে বিয়ে বাড়িতে সবাই মজা করে, মাসিমা কাকিমারা সবাই মিলে মজা করে, নাচ করে। তো এখনকার যে দিনকাল পড়েছে যে বিয়ে বাড়িতে ধামাইল গানটা হয়তো বা একটু কমই শোনা যায় বা ডান্সটা কম হয়, কারণ এখন হলুদ বরণে সবাই মিলে ডান্স করে, এখন ধামাইল গানটা একটু কমই শোনা যায়, ডান্সটাও কম দেখা যায়। তবে এই গানের যে মজাটা, এটা হয়তো বা সবাই জানে না, অবশ্যই সেটাকে ফিরিয়ে আনা অবশ্যই প্রয়োজন। এবং আমরা যদি বলি অমল এবং দেবজিৎ যে বাংলা সংস্কৃতি বলয় কিন্তু সেদিকে কাজ করছে একেবারেই, সেই কালচারটাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু একটা কাজ চলছে এবং সেটা একটা মানে কি বলবো বেশ জোরশোর দিয়ে চলে যাচ্ছে। তোমরা সবাই জানো যে তোমরা সবাই জড়িত আছো সেই দিকটায়, তো অবশ্যই আমরা তাহলে শুনি। এবং এই কালচারটা ফিরে আসা অত্যন্ত প্রয়োজন, আমাদের যে মানে রুটস যেটা, অবশ্যই চলো। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে, রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বন্ধু আমার চিকন কালা নয়ন লাগাইছে ভালা, বিষম কালা ধরলে সারে না, বন্ধু আমার চিকন কালা নয়ন লাগাইছে ভালা, বিষম কালা ধরলে সারে না, আরে বিষম কালা ধরলে সারে না, আরে বিষম কালা ধরলে সারে না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে, রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ঘরে আছে কুলবধূ, হস্তে লইয়া সর মধু, কি মধু খাওয়াইলো জানি না, ঘরে আছে কুলবধূ, হস্তে লইয়া সর মধু, কি মধু খাওয়াইলো জানি না, এগো কি মধু খাওয়াইলো জানি না, এগো কি মধু খাওয়াইলো জানি না, না 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 গো বন্ধু বিনে প্রাণ
রমন বলে প্রেমান হলো অঙ্গ জ্বলে, জ্বলছে আগুন আর তো নিভে না। ভাই বিরাধা রমন বলে প্রেমান হলো অঙ্গ জ্বলে, জ্বলছে আগুন আর তো নিভে না। এগো জ্বলছে আগুন আর তো নিভে না, এগো জ্বলছে আগুন আর তো নিভে না। না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না ঘরে, রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না ঘরে, রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। দাদা একটা কথা বলতে নিশ্চয়ই বলবো কি, আমি যখন গানটা করছি ওরা দুজন এতটাই মজা করছিল যে ওদেরকে দেখে আমিও ভীষণ আনন্দ পাচ্ছি যে না একেবারে আসলে সত্যি কথা বলতে গানগুলোই এত সুন্দর যে মানে আমার বসে থেকে শুনে যেরকম আনন্দ হচ্ছে, ওদের বাজাতে গিয়ে আনন্দ হচ্ছে, এবং দর্শক বন্ধুরা যারা বাড়িতে বসে শুনছেন না বললে নাই হয় যে এতটাই মজা করছে। একেবারে সেটাই আমি বলছিলাম, ওরা খুব মজা করে কিন্তু জিনিসটাকে একদম বাজাচ্ছে। এবং অবশ্যই এই গানগুলোই এরকম যে দেবজিৎ অমল অবশ্যই যেটা আমরা এর আগেও শুনেছি যে বাংলা সংস্কৃতি বলয়ের যে একটা মূল উদ্দেশ্য নিয়ে তারা কাজ করছেন, তারা ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে এই ধামাইল গানগুলো কিন্তু অনেক বিয়ে বাড়িতে হচ্ছে। একটা ধামাইলের নৃত্য করার নৃত্য মজাটা রয়েছে আমাদের সংস্কৃতি সংসদ বাংলা বলয়, সেই কাজটা আবার ফিরে আসছে একেবারে। এই জিনিসটা অবশ্যই আসা উচিত, এবং যেটা আমরা ইদানিং দেখেছি যে একটা জেনারেশনের কাছে হয়তো এই ব্যাপারটা একটা গ্যাপ পড়ে গেছে, যে আমরা এই যে আমাদের কালচার এর মধ্যেই এমন অনেক জিনিস রয়েছে যাকে দিয়ে আমরা আনন্দ করতে পারি, কিন্তু সেগুলো হারিয়ে যায়। সেগুলো হারিয়ে গেছে হয়তো, বা সেগুলোকে ফিরিয়ে আনার একটা চেষ্টা অবশ্যই চলছে। তো আমরা দিদির কাছ থেকে আরো অবশ্যই গান শুনবো, তবে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। দর্শক বন্ধুরা কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত দর্শক বন্ধুরা। কথায় সুরে জমজমাট সকালের নতুন এক আসরে আমরা রয়েছি, এবং আজ স্টুডিওতে আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন পাপিয়া সূত্রধর রায়, এবং তার পাশাপাশি রয়েছে অমল, রয়েছে দেবজিৎ। পাপিয়াদির কাছে আবারও যাবো। পাপিয়াদি, এবারে কোন গানটা শুনবো আমরা? এবারে সোনার ময়না ঘরে থইয়া। এটা আমার ভীষণ প্রিয় গান একটা, বা আমার হাজবেন্ডের এটা ভীষণ প্রিয়, তো আমাকে এটা বললো যে এই গানটা রাখার জন্য, তো এটা সবার সাথে শেয়ার করি। নিশ্চয়ই, চলো। সোনার ময়না ঘরে থইয়া, সোনার ময়না ঘরে থইয়া, বাহিরে তালা লাগাইছে, হোমতে বাইরে তালা লাগাইছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। সোনার ময়না ঘরে থইয়া, বাহিরে তালা লাগাইছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে।
রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে সোনার ময়না ঘরে থইয়া সোনার ময়না ঘরে থইয়া বাহিরে তালা লাগাইছে মানে বাইরে তালা লাগাইছে রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে। একের পর এক খুব সুন্দর আমরা গান শুনছি এবং তার পাশাপাশি দিদি তোমার কাছে একটা প্রশ্ন থাকবে যে এই গানের শুরু তো তোমার হয়েছিল, তুমি বললে যে ক্লাস 5 যখন তুমি পড়তে তখন থেকে হয়েছে, তো এখন কিভাবে তোমার গানের যে যাত্রা চলছে, মানে এখনো কি শিখছো না শেখাচ্ছ, কিরকম কি চলছে? শিখছি বলতে দাদা গান বাজনা তো শিখার কোনো শেষ নেই, সত্যিই তাই, সত্যিই শিক্ষার কোনো শেষ নেই। তো আমি এখনে শিখছি বলতে সুদীপ্ত স্যার মিশ্রর কাছে একটু যাচ্ছি, ক্লাস করছি। আর এমনি আগেতে যে আমার প্রহ্লাদ সাহা গুরুজি, আমি ওই দাদার কাছ থেকে তো আগেই শিখলাম। তো মাঝখান দিয়ে আমি গিয়েছি আর অন্য স্যার ম্যাডামদের কাছে গেলাম, তো বেশি দিন শিখতে পারিনি কারণ আমার বাচ্চারা ছোট ছিল। তো আমি সেটা থেকে ফিরিয়ে তো এখন আবার যে স্যার কাছে যাচ্ছি, তো এটা আধুনিক নিয়ে করছি। তো পাশাপাশি আমি বাড়িতে অন্য গানগুলোই চর্চা করছি। আর আরেকটা বলতে কি দাদা, আমি একটা ছোট্ট একটা স্কুলে যাই, ইংলিশ মিডিয়াম একটা স্কুলে যায়। তো ওইটার মধ্যে কিছু স্টুডেন্টরা আছে, ওদেরকে ক্লাসিক্যালটা শেখায়, পাশাপাশি রবীন্দ্র নজরুল ফোক যেটা। তো আর বাড়িতে আমার ছোটখাটো একটা স্কুল চলছে। আচ্ছা, মানে নিজের শিক্ষা চলছে, অন্যদিকে শিক্ষকতাও চলছে। তো ছোট বাচ্চাদের শেখাও তুমি বললে, তো ছোট বাচ্চাদের শেখানোটা কি চ্যালেঞ্জিং না সুবিধা? সুবিধা বলতে কি দাদা, এটা একটু সুবিধা হয়, আবার যদি কোনো একটা স্টুডেন্ট যদি ভালো করে সে শিখতে পারে, প্রেজেন্টেশন ভালো দিতে পারে, তাহলে এটা তোমার ক্রেডিট। তো একটু কষ্ট হয় কারণ ছোট যখন থাকে ওদেরকে শেখানোটাও কষ্টকর, তো চেষ্টা চলছে। ঠিক, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি বলি যে তারা তো একেবারেই বলা হয় যে একেবারেই মাটির পুরো ইয়ে থাকে, যেভাবে শেপ করা যাবে সেভাবেই তারা শেপ হয়, মানে একটু বড় হয়ে গেলে হয়তো রিজিড কোনো দিকে হয়ে যায়, তখন সেখান থেকে বার করে আনা একরকম একটা টাফ হয়ে যায়। কিন্তু তারপরেও সেই জায়গা থেকে মানে ছোট বাচ্চাদের কিছুটা বোঝানো ব্যাপার রয়েছে, সেই দিকে একটু ধৈর্য ধরে কাজটা করতে হয়, তাই তো? ঠিক আছে, আমাদের শরীর কিন্তু আর আমাদের যে সময় কিন্তু খুব তাড়াতাড়ি ছুটছে, তো আমরা পরের গানটাতে চলে যাই। কোন গানটা শুনছি আমরা তারপর? আমার বন্ধু চিকন কালিয়া। আচ্ছা, চলো, বাহ, একের পর এক বেশ পপুলার গানগুলো শুনছি কিন্তু আমরা একদম। চলো চলো। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ওই ঘাটে আসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ওই ঘাটে আসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া।
তোমার লাগল, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগল, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া। দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমি কেমন আছি, হাই হাই কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া। দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। দাদা একটা কথা বলবো কি, আমার গানটার পাশাপাশি ওরা দুজন এতটাই মজা করছিল যে ওদেরকে দেখে আমিও সত্যি ভীষণ আনন্দিত। একদম সত্যিই তাই। একদম একটা কথা আছে না যে মর্নিং শোজ দ্য ডে, তো সকালটা যদি আমরা এনার্জি নিয়ে শুরু করি গোটা দিনটা কিন্তু ভালো যায়। তোমার গান এবং ওদের যে এনার্জি দেখছি, তো এনার্জির মাধ্যমে আমার মনে হচ্ছে গোটা দিনটা খুব ভালো যাবে আজকে। একবার আশা করি যারা দর্শক বন্ধুরা বাড়িতে বসে দেখছেন তাদেরও আজকের দিনটা খুবই ভালো যাবে এবং আপনারা উপভোগ করছেন পুরো আমাদের যে অ্যাটমসফিয়ারটা, খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার কিন্তু ক্রিয়েট হয়েছে। তো দিদি আমাদের একটু ছুটতে হবে, পরের গানটা কি শুনবো? পরের গানটা হচ্ছে বন্দে মায়া লাগাইছে। আহা চলো, এটা কিন্তু অনেক মাসিমা জেঠিমাদের ভীষণ প্রিয় গান। ঠিক ঠিক ঠিক। তো মাসিমা জেঠিমাদের নয়, আমাদেরও কিন্তু প্রিয় গান, সবারই প্রিয় গান একেবারে। মানে কিছু গান আছে সেটা মানে কোনো এজ বাউন্ডারি হয় না, গানটা অনেকেই জানে, অর্থটা বুঝে তাদের কাছে আরো প্রিয় গান, সত্যিই তাই। হ্যাঁ যেমন দেবজিৎ, সেটা আমরা বুঝতেই পেরে গেলাম। ঠিক, চলো দিদি। বন্দে মায়া লাগাইছে পীড়িতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পীড়িতি শিখাইছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়ার বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়ার বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে পীড়িতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পীড়িতি শিখাইছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়ার বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়ার বন্দে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালায়, আগে তো জানি না রে বন্দে পীড়িতির জ্বালা, ভাবি নিরালায়, আগে তো জানি না রে বন্দে পীড়িতির জ্বালায়, ইটের ভাটা কয়লা দিয়া আগুন জ্বালাইছে, এগো ইটের ভাটা কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়ার বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়ার বন্দে মায়া লাগাইছে। আমি কি বলিব আর বিচ্ছেদের নলে পুরে কলি যায় আঙ্গার, আমি কি বলিব আর বিচ্ছেদের নলে পুরে কলি যায় আঙ্গার, প্রাণবন্ধের পীড়িতের নেশায় কুলো মন গেছে,
প্রাণ বন্ধের প্রীতির নেশায় কোলা মন গেছে দেওয়ানা বানাইছে কি জাদু করি আর বন্ধে মায়া লাগাইছে কি জাদু করি আর বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করি আর বন্ধে মায়া লাগাইছে কি জাদু করি আর বন্ধে মায়া লাগাইছে কি জাদু করি আর বন্ধে মায়া লাগাইছে। বাহ, অসাধারণ অসাধারণ, একের পর এক খুব সুন্দর গান আমরা শুনছি, কিন্তু একেবারে আজকে মানে গোটা সকালটা একদম এনার্জি প্যাকড একটা পুরো অ্যাটমসফিয়ার হয়ে গেছে কিন্তু। তো একেবারেই খুব ভালো লাগছে আমাদের এই গানটা। শুধুমাত্র আমরা যে উপভোগ করছি এমন না, তাপসদাও কিন্তু এখান থেকে বসে খুব উপভোগ করছে, এবং তাপসদা বলেছে আজকে যে আজকে কিন্তু 4টে গান বিরতির পরে হতেই হবে, তাই আমরা একেবারেই আর দেরি করছি না, আর সময়ও খুব বেশি আমাদের হাতে নেই। দিদি, পরের গানটা আমরা শুনবো, কিন্তু কেউ কোন গানটা শুনতে যাচ্ছি পরের গানটা? এটা হচ্ছে মানে এতটা একটা জনপ্রিয় গান, ঠিক আছে? তো এটা যেটা বলতে নেই যে ইলিশ মাছ, যেটা বাঙালিদের একদম মানে একটা প্রিয় মাছ, হ্যাঁ একদম প্রিয় খাবার একটা। হ্যাঁ, তো এটাই আজকে বাংলা আমার শস্য ইলিশ, যেটা মানে ইলিশ মাছটা যেটা শস্য দিয়ে করলে হয়তো বা সবারই মোটামুটি সময়টা সেটাই চলছে, একেবারে জিভে জল চলে আসার মতনই কিন্তু সকালবেলা উঠে। চলো একেবারে শস্য দিয়ে ইলিশ দিয়ে চলো। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা আমার সরষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা আমার সরষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলা আমার সরষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলা কাতলা মাছের মোরই মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছের চেরা কাঁচা লঙ্কার ঝাল। বাংলা কাতলা মাছের মোরই মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছের চেরা কাঁচা লঙ্কার ঝাল। কেউ এলে আর দু মুঠো চাল দাও হাড়িতে দাও, কেউ এলে আর দু মুঠো চাল দাও হাড়িতে দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। শীতের ভোরের বেওড়া পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ফাঁপা পিঠে চাকলি আহামরি, সরু চাকলি আহামরি। শীতের ভোরের বেওড়া পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ফাঁপা পিঠে চাকলি আহামরি, সরু চাকলি আহামরি। বাংলা ঈদের লাড্ডু বানায় আবছা ভরে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা। বাংলা ঈদের লাড্ডু বানায় আবছা ভরে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা। বাংলা
বলার সমস্ত মুখ নাও গো সাথে নাও, বাংলা বলার সমস্ত মুখ নাও গো সাথে নাও। বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে, 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 বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে। অসাধারণ। আজকে গোটা সকালটা যেভাবে গানগুলো চললো, এর থেকে ভালো এন্ডিং বোধহয় আর হতে পারে না। এবং একেবারেই না, এন্ডিং বলতে আমাকে দিয়ে না, ওরা দুইজনের সহযোগিতায় না, একেবারেই প্রত্যেকেরই সকলের সমবেত প্রচেষ্টাতেই এই অনুষ্ঠান। এবং অবশ্যই তোমার গান এবং ওদের বাজানো দুটো মিলেই কিন্তু আমরা উপভোগ করেছি পুরো বিষয়টা। এবং সত্যি এই অনুষ্ঠানটা অসংখ্য ধন্যবাদ। এবং যেটা অবশ্যই আমি বলবো যে একেবারে অনুষ্ঠানটা কিন্তু শেষ হলো একেবারে জিভে জল এনে দিয়ে, তারপর শেষ হলো একেবারে। অসংখ্য ধন্যবাদ দিদি, আসার জন্য, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ভ্যানগার্ডের সকল কার্যকর্তাদের তরফ থেকে আমি অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা মঞ্চ উপহার দেওয়ার জন্য। এবং পাশাপাশি দেবু এবং অমলকেও অসংখ্য ধন্যবাদ, ওরা আমার ছোট ভাইয়ের মতো, তো ওরা আমাকে এতটাই হেল্প করেছে। দাদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশে আমাকে ইনভাইট করার জন্য। আমরাও অনেকটাই খুব উপভোগ করেছি পুরো আজকে সকালটা। অসংখ্য ধন্যবাদ অমল এবং দেবজিৎকে, এবং আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা প্রতিনিয়ত আমাদের পাশে থাকেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো সকালে অন্য কোনো শিল্পীর সাথে। নমস্কার।